إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সুধী মণ্ডলী, দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচ্য বিষয় হল সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা সংক্ষেপে বিস্তারিত এখানে আলোচনা করব। আপনারা আন্তরিকভাবে মনের মণিকূটা থেকে কথাগুলা শুনবেন এবং আত্মস্থ করবেন, তাহলে পরে ইসলামকে বুঝতে সহজ হবে এবং নিখুঁত ইসলামটা বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা ইসলামকে বুঝতে গিয়ে
আমাদের জীবনে মহা 4টি ভুল করেছি, যেই ভুলের কারণে আজকে সারা বিশ্বের মুসলমানের ভিতরে এত দ্বিধাবিভক্ত, এত ঝগড়া, এত হানাহানি, এত খুনাখুনি। অথচ আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর এই অমীয় বাণী আমরা লঙ্ঘন করে, প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছি। আসলে আমরা ফরজ তরককারী মৌলবী, আমরা মুসলমান প্রতিনিয়ত ফরজ তরক করে দিয়েছি। যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধ হইয়া ধরো। কিন্তু আমরা হয়ে বিচ্ছিন্নভাবে আমরা পৃথিবীতে বসবাস করতেছি। সুতরাং এখানে আমরা সবসময় আল্লাহর এই ফরজিয়াতকে লঙ্ঘন করিতেছি, যার কারণ হলো আমরা যে 4টি মহা ভুল করেছি, ইসলামকে বুঝতে গিয়ে যে 4টি মহা ভুল করেছি। 1 নাম্বার, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গতানুগতিক একজন নেতা হিসাবে জেনেছি বা বুঝে নিয়েছি। 2 নাম্বার, আমরা কোরআনকে গতানুগতিক ধর্মীয় গ্রন্থ হিসাবে বুঝেছি বা বুঝে নিয়েছি। 3 নাম্বার, আমরা ইসলামকে গতানুগতিক ধর্ম হিসাবে বুঝেছি অথবা জেনেছি। 4 নাম্বার, আমরা ইসলামকে বুঝেছি ওলি, গাউস, তারপরে আকাবের, আসলাফ, বাপদাদা, পীর, মুর্শিদ, এদের থেকে আমরা ইসলামকে বুঝেছি। আমি আবার রিপিট করতেছি আপনাদের হৃদয়ে বসানোর জন্য। যদি আপনারা এই 4টি মৌলিক কথাকে হৃদয়ে ধারণ করতে পারেন, আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে মৌলিক ইসলামকে আমরা বুঝব। তাহলে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে না, আমরা পরস্পর বিচ্ছিন্ন থাকব না, আমরা সবাই এক হয়ে যাব। নাম্বার 1, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গতানুগতিক একজন নেতা হিসেবে জেনেছি, বুঝেছি। নাম্বার 2, আমরা কোরআনুল কারিমকে গতানুগতিক ধর্মীয় গ্রন্থ হিসাবে জেনেছি, বুঝেছি। নাম্বার 3, আমরা ইসলামকে গতানুগতিক কোনো ধর্ম হিসাবে জেনেছি, বুঝেছি। নাম্বার 4, আমরা ইসলামকে বুঝতে গিয়ে ইসলামকে বুঝেছি ওলি, তারপরে মাশায়েখ, শায়েখ, পীর, মুর্শিদ, বিভিন্ন ধরনের খানকা, এই ধরনের জায়গা থেকে ইসলামকে বুঝেছি, যার কারণে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারি নাই। এখন আমি একটা একটা করে সংক্ষিপ্তভাবে বলতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সত্য এবং একনিষ্ঠ ধর্ম নিয়ে, হেদায়েত নিয়ে, যাতে করে তিনি পৃথিবীর যত মতাদর্শ আছে মানব রচিত সবগুলি উৎখাত করে তদস্থলে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে পারেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। পৃথিবীর যতটুকুন জায়গাব্যাপী আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুন ব্যাপী রাহমাতাল লিল আলামিন। উনি সর্বক্ষেত্রে লিডার অব দ্য ওয়ার্ল্ড। উনি রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রনায়ক, উনি সফল সেনাপ্রধান, উনি কৃষিবিদ, উনি অর্থনীতিবিদ, উনি সর্বক্ষেত্রে বিশ্বের ১ নম্বর অবস্থান করেছেন। আমরা এই মহান ব্যক্তিকে একজন ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করে বসে আছি। আমরা মনে করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন ধর্মের লোকদের মতো যে কিছু পূজা অর্চনা ১২ মাসে ১৩ পূজা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক করে শেষ হয়ে যাবে, এটা উনি ওখানে নেতৃত্ব দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ধরনের একজন নেতা, ধর্মীয় নেতা। এইখানে আমাদের মহা ভুল হয়েছে। উনি বিশ্ব নেতা, উনি বিশ্ব লিডার, উনি বিশ্বকে নেতৃত্ব দিবে, উনার মাধ্যমে বিশ্ব পরিবর্তন হবে। আমরা সেটা বুঝতে পারি নাই। ২ নাম্বার, আমরা কোরআনকে বুঝেছি একটা ধর্মীয় গ্রন্থ। না, কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত বিধান হিসাবে, মতাদর্শ হিসাবে, সংবিধান হিসাবে, বিশ্ব সংবিধান হিসাবে আমি কোরআনকে পৃথিবীতে অবতীর্ণ করেছি, যেন এই কোরআনের বিসমিল্লাহ থেকে সূরা ইয়াসিন পর্যন্ত যত আইন জ্ঞান সবগুলা জমিনে বাস্তবায়ন করে কোরআনের রাজ কায়েম করে কোরআনের বিধান অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা যায়। ওই জন্য আমি কোরআন পড়াইছি। তাহলে কোরআন হলো বিশ্ব সংবিধান। যারা কোরআন বাদ দিয়ে নিজের মতাদর্শ নিজের মন দিয়ে রচনা করে সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা করে, তারা মুমিন থাকে না, মুসলমান থাকে না, তারা নাস্তিক হয়ে যায়। সুতরাং যারা আল কোরআন বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার, বিশ্ব শাসন করতেছে, তারা মুসলমান না, তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা মুশরিক। ৩য় নম্বর, আমরা ইসলামকে ধর্মীয় গতানুগত কোনো ধর্ম হিসাবে গ্রহণ করেছি। আসলে ইসলাম কোনো গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু
লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম সেলমন থেকে, অর্থাৎ আত্মসমর্পণ করা। পৃথিবীর যত মতাদর্শ, যত মত আছে, যত পথ আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, সব কিছু উৎখাত করে আল্লাহর কোরআনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করে যিনি করতে পারবে তিনিই মুসলমান। আপনি গতানুগতিকভাবে নামাজ পড়েন, গতানুগতিকভাবে রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, টুপি মাথায় দেন, জুমা যান, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন, কিন্তু রাজনৈতিক ব্যাপারে আসলে, কোরআনের পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে আসলে আপনি ওখানে রাজি হন না। তাহলে আপনার এই নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, তারপরে উমরা, যাবতীয় সাদাকা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের মতাদর্শ বাদ দিয়ে, কোরআনের সংবিধান বাদ দিয়ে, কোরআনকে কোরআনকে আদর্শ না মেনে যদি অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো তন্ত্র আর মন্ত্র দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, পরিবার, আন্তর্জাতিক পরিচালনা করা হয়, তার কাছ থেকে আমি কখনো ওই মতাদর্শ, ওই আদর্শ, ওই আমল কখনো কবুল করিব না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সেই কিয়ামতের ময়দানে হামান, নমরুদ, সাদ্দাদ, ফেরাউন, আবু লাহাবের সাথে তার হাসর নাসর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কোরআনকে বিশ্ব সংবিধান, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্ব সংবিধান হিসাবে কোরআনকে মনে প্রাণে একনিষ্ঠ মানতে হবে, না হলে ঈমান থাকবে না। চতুর্থ নম্বর, আমরা ইসলামকে বুঝেছি ফির, মুরিদি, তারপর আকাবির, আসলাফ, বিভিন্ন লোকদের থেকে আমরা ইসলামকে বুঝেছি। ইদানিং কিছুদিন আগে আমাদের এক ভাই বলেছিলেন, আমাদের আকাবেরদের সমাজে আমাদের ইসলাম, আমাদের আকাবেরদের সমাজে আমাদের ইসলাম, আমাদের আকাবেরদের সমাজে আমার ইসলাম। এটা তো সেদিকই কথা। এজন্য শতাব্দীর মুজাদ্দিদ, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ বলেছেন, আমি ইসলামকে বুঝতে গিয়ে কে কি বলেছে, কে কি করেছে তা দেখি নাই। আমি দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আর আল্লাহ কি বলেছেন, এই দুটো দেখে আমি ইসলামকে এই গ্রহণ করেছি। সুতরাং আমরা ইসলামকে মানতে হলে, বুঝতে হলে, কে কি বলেছে এটা না করে আমরা কোরআন এবং সুন্নাহকে বিশুদ্ধভাবে অধ্যয়নের মাধ্যমে বুঝে শুনে আমরা কোরআনকে আমল করলে এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। অবশ্যই পৌঁছে দিবে, অবশ্যই পৌঁছে দিবে, অবশ্যই পৌঁছে দিবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটি কথা, কোরআন হলো বিশ্ব সংবিধান, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বিশ্ব নেতা, একমাত্র নেতা, শুধুমাত্র নেতা, কেবলমাত্র নেতা। ইসলাম হলো একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র বিধান। সেই বিধানের বাইরে এক চুল পরিমাণ, এক সর্ষা পরিমাণ যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে ইসলাম আমরা প্রতিনিয়ত সকাল বিকাল যখন সময় আমরা কোরআনকে উদ্যান করব, হাদিসকে উদ্যান করব, করার পরে আমরা ওই কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের পরিবার থেকে রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যন্ত আমরা মানার জন্য জানে প্রাণে মনে ইমানি চেতনা নিয়ে, জেহাদি জজবা নিয়ে আমরা কাজ করব।
আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।